রণবীর কাপুরের হিন্দি ছবির সম্পূর্ণ তালিকা। 28 সেপ্টেম্বর 1982 সালে বোম্বেতে জন্মানো রণবীর কাপুরের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল সাভারিয়া। ছবিটি রিলিজ করেছিল 2007 সালে। নায়িকা ছিলেন সোনম কাপুর, কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল, কিন্তু ছবির গান দারুণ জনপ্রিয় হয়েছিল। পরের ছবি বচনা এ হাসিনো 2008 সালে মুক্তিপ্রাপ্ত ছবি। দীপিকা পাডুকোন, বিপাশা বাসু ছবিতে ছিলেন। বক্স অফিসে ছবিটি সেমি হিট করেছিল। এর পরের ছবি আসে ওয়েক আপ সিড 2009 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। কঙ্কনা সেন শর্মা ছিলেন নায়িকা। বক্স অফিসের ছবিটি সেমি হিট করেছিল। পরের রিলিজ আজব প্রেম কি গজব কাহানি 2009 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। ক্যাটরিনা কাইফ নায়িকা ছিলেন। বক্স অফিসের ছবিটি হিট করেছিল। এর পরের ছবি রকেট সিং সেলসম্যান অফ দ্য ইয়ার 2009 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সাজন পদমসি ছিলেন এই ছবির নায়িকা। বক্স অফিসের ছবিটি বিলো অ্যাভারেজ ব্যবসা করেছিল। এরপরে রিলিজ রাজনীতি 2010 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। ক্যাটরিনা কাইফ ছিলেন ছবির নায়িকা। বক্স অফিসের ছবিটি হিট করেছিল। এরপরে আসে অনজানা অনজানি 2010 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। প্রিয়াঙ্কা চোপড়া নায়িকা ছিলেন। বক্স অফিসের ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এরপরে রিলিজ রক স্টার 2011 সালে এই ছবিটি মুক্তি পায়। নার্গিস ফাকরি ছিলেন ছবির নায়িকা। বক্স অফিসে রক স্টার সেমি হিট করেছিল। পরের ছবি বরফি 2012 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। প্রিয়াঙ্কা চোপড়া, ইলেনিয়া ডিক্রুজ ছিলেন ছবির নায়িকা। বক্স অফিসে বরফি হিট করেছিল। এর পরের ছবি ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি 2013 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। দীপিকা পাড়ুকোন নায়িকা ছিলেন। বক্স অফিসে ছবিটি সুপার হিট হয়েছিল। এর পরের রিলিজ বেশরম 2013 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। পল্লবী শারদা ছিলেন ছবির নায়িকা। বক্স অফিসে বেশরম ফ্লপ করেছিল। এর পরের ছবি বম্বে ভেলভেট 2015 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অনুষ্কা শর্মা নায়িকা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। এরপরে রিলিজ তামাশা 2015 সালে ছবিটি মুক্তি পায়। দীপিকা পাড়ুকোন নায়িকা ছিলেন। এই ছবিটিও বক্স অফিসে ফ্লপ করে। এরপরের ছবি রয় 2015 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। জ্যাকলিন ফার্নান্ডিস ছিলেন এই ছবির নায়িকা। এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। এরপরের ছবি আসে এ দিল হে মুশকিল 2016 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। ঐশ্বরিয়া অনুষ্কা শর্মা নায়িকা ছিলেন। বক্স অফিসে ছবিটি হিট করেছিল। পরের ছবি জগ্গা জাসুস 2017 সালে ছবিটি মুক্তি পায়। ক্যাটরিনা কাইফ নায়িকা ছিলেন। বক্স অফিসে জগ্গা জাসুস ফ্লপ করে। এর পরের ছবি সঞ্জু 2018 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। অনুষ্কা শর্মা, সোনম কাপুর নায়িকা ছিলেন। বক্স অফিসে সঞ্জু সুপার হিট করেছিল। পরের রিলিজ শামশেরা 2022 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। ভানি কাপুর ছিলেন এই ছবির নায়িকা। বক্স অফিসে শামশেরা চলেনি, ফ্লপ করে। পরের ছবি ব্রহ্মাস্ত্র 2022 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। আলিয়া ভট্ট নায়িকা ছিলেন। বক্স অফিসে এই ছবিটি হিট করেছিল। এর পরের ছবিটি মুক্তি পায় তু ঝুটি মে মক্কার 2023 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। শ্রদ্ধা কাপুর নায়িকা ছিলেন। বক্স অফিসে ছবিটি ফ্লপ করেছিল। এবং এরপর অ্যানিমেল 2023 সালের মুক্তিপ্রাপ্ত ছবি। রশ্মিকা মন্দানা নায়িকা ছিলেন। বক্স অফিসে অ্যানিমেল ব্লকবাস্টার হিট করেছিল। এবং এখনো পর্যন্ত এটাই ছিল রণবীর কাপুরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। রণবীর কাপুর এখনো পর্যন্ত মোট 21টি ছবি করেছিলেন। তার মধ্যে একটি ছবি ব্লকবাস্টার গিয়েছিল, দুখানি ছবি সুপার হিট করেছিল, 5টি ছবি হিট করেছিল, 3টি ছবি সেমি হিট হয়, একটি ছবি অ্যাভারেজ গিয়েছিল, একটি ছবি বিলো অ্যাভারেজ গিয়েছিল এবং 8খানি ছবি ফ্লপ করেছিল। এই ছিল রণবীর কাপুরের উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা বলিউডের ছবির ভক্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে আসবো। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।